রোজকার কর্মব্যস্ত জীবনে এক টুকরো প্রশান্তির আশ্রয় সকলেরই দরকার হয়, যেখানে আপনি নিজের মতো করে সময় কাটাতে পারবেন, যেটি আপনার আশ্রয়স্থল, আপনার স্বপ্ননীড়। আর আজকে এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের প্রাণের শহর কলকাতার একটি সুন্দর জায়গায় আপনার পছন্দের ঠিকানা, ফুললি ফার্নিশড 2 BHK ফ্ল্যাট লেক টাউন ক্লক টাওয়ারের একদম কাছেই। এই ফ্ল্যাটের একদিকে যশোর রোড এবং আর একদিকে ভিআইপি রোড হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা যথেষ্টই উন্নত। মাত্র 10 মিনিটে এয়ারপোর্ট এবং বেলগাছিয়া মেট্রো স্টেশন মাত্র 7 মিনিটেই আমরা পৌঁছে যাব। লেক টাউন এরিয়ার অন্যতম প্রধান দুর্গা প্রতিমা যেখানে তৈরি হয়েছে শ্রীভূমি পুজো মণ্ডপ এই প্রজেক্টের একদমই কাছে। এছাড়া লেক টাউন এরিয়ার যে দুটো প্রধান ল্যান্ডমার্ক রয়েছে, যেমন লেক টাউন মনসা মন্দির এবং ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, এই প্রজেক্ট থেকে হাঁটা পথেই বলা চলে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। টেরেসে যাব তো আমি লিফটে আছি, আর এখানে দেখুন 8 প্যাসেঞ্জার লিফট 544 কেজি পর্যন্ত নেবে। আর একটা জিনিস, ভালো জিনিস হচ্ছে এখানে রুফ পর্যন্ত কিন্তু লিফট চলে যাবে। তো এই নয় যে যেটার ছাদ রয়েছে তার নিচের ফ্লোর পর্যন্তই যাবে, তো অটোমেটিক লিফট এখানে রয়েছে। আর আমরা একদম ডিরেক্টলি ছাদে চলে আসলাম। এই হচ্ছে ছাদের ভিডিও ট্যুর। ছাদে যাওয়ার আগে এদিকে সাবমার্সালের পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, আর এই হচ্ছে প্রপার ছাদের লুকস আপনারা দেখছেন। রুফ ট্রিটমেন্ট করা রয়েছে, তারপরে ব্লক টাইলস দিয়ে সুন্দরভাবে বাঁধানো। এর ফলে কি হবে, এর নিচে যে হিটের প্রবলেমটা থাকে নিচের ফ্লোরে, সেই হিটের প্রবলেমটা বিন্দুমাত্র ফেস করতে হবে না আপনাদের। কংক্রিটের জলের ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশে হচ্ছে লিফট মেনটেনেন্স রুম। এবং ছাদের এই প্রভিশনটা দেখুন, এটাও অনেকটাই বড় এরিয়া রয়েছে। তো দুটো পোর্শন ছাদের আমরা দেখতে পেয়ে গেলাম। আর যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা ডেফিনেটলি এই ছাদেতে করে নিতেই পারেন। আর ছাদ থেকে যখন আশেপাশের এরিয়াটা দেখবো, দেখুন পুরো লেক টাউন যে এরিয়াটা রয়েছে, তো সেই এরিয়াটা একদম চোখের সামনে ভেসে উঠবে। সামনের দিকে ওদিকে হচ্ছে ভিআইপি রোড এবং এদিকটাতে আপনারা পেয়ে যাবেন যশোর রোড। তো দুটো রাস্তার একদম মিডিল পয়েন্টেই রয়েছে আজকের এই প্রপার্টিটা। গ্রানাইট এবং মার্বেলের সুন্দর স্টেয়ারকেস যেরকম আমরা দেখতে পাচ্ছি, তেমনই এখানে স্টেনলেস স্টিলের রেলিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট পেয়ে যাচ্ছে। সামনের দিকের এই ফ্ল্যাটটা 3 BHK ফ্ল্যাট। এর ফ্ল্যাটের ভিডিও আমি এনেছিলাম, যারা স্কিপ করে গেছেন চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে এখানকার লিফটের প্রভিশন দেখছেন, লিফট অলরেডি রানিং এবং এখানকার লিফট টেরেস পর্যন্ত যায়। এদিকের যে এই ফ্ল্যাটটা রয়েছে এটাও 3 BHK ফ্ল্যাট, তো এটার কিছু সংখ্যক ফ্ল্যাট খালি আছে। আর এর পাশে দেখুন সামনের এই ফ্ল্যাটটা, এটা হচ্ছে আমাদের 2 BHK ফ্ল্যাট। প্রপার্টিতে ঢোকার আগে দেখুন এখানে গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কোলাপসেবল গ্রিল অলরেডি ইনস্টলড। এবং দরজার ঠিক বাঁ পাশে এই জায়গাটাতে আমরা একটা কলিং বেলের জন্য অপশান পেয়ে যাচ্ছি। সামনেটাতে চলে আসলাম, দেখুন প্রপার্টিতে ঢুকেই সামনে পড়ছে খুব সুন্দর একটা ঠাকুরের সিংহাসন। দরজার কন্ডিশনটা দেখাই আপনাদেরকে। এই হচ্ছে এখানকার দরজার সিনারিও, খুব সুন্দর ল্যামিনেশনের কাজ এখানে করে দেওয়া রয়েছে। এখানে যে ডোর লকটা রয়েছে, এটা গোদরেজ ব্র্যান্ডের ডোর লক পাবো, তার সাথে মানানসই একদম ডোর হ্যান্ডেলের অপশানও এখানে ইনস্টল করে দেওয়া রয়েছে। ঢুকেই সামনে এইটা হচ্ছে বেসিক্যালি সিটিং এরিয়া আপনারা পাচ্ছেন। ডাইনিং এরিয়া আরও ভিতরের দিকে পড়বে, দুটো পার্ট এখানে সেপারেট রয়েছে। এই জায়গাটা যে আপনারা দেখছেন, এটা 2x4 ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস আমরা পেয়ে যাচ্ছি। সামনের দিকটা দেখুন, এইটা হচ্ছে ঠাকুরের সিংহাসন করে দেওয়া রয়েছে এবং এর পাশটাতে এইখানে টিভি ক্যাবিনেটের জন্য এখানে পয়েন্ট দেওয়া রয়েছে। তো টিভি আপনারা এই জায়গায় ইনস্টল করে নিতেই পারেন। এখানকার যে সিলিংয়ের কাজটা দেখুন, এই হচ্ছে এইখানকার সিলিংয়ের কাজ, খুব সুন্দর সিলিংয়ের কাজ কমপ্লিট করা, তার সাথে এমপ্যানেল লাইট যথেষ্ট সুন্দরভাবে এখানে রাখা রয়েছে। এই জায়গাটার সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে একদম ওদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট। এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটাও হচ্ছে 10 ফুট, অর্থাৎ 10x10। এই হচ্ছে আমার অনলি সিটিং এরিয়ার যে সাইজটা রয়েছে। দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে এই জায়গায় সুইচ বোর্ডের অপশান পেয়ে যাচ্ছে, তার উপরে হচ্ছে এমসিবির পয়েন্টটা। এখানে প্রত্যেকটা জিনিস হ্যাভেলস ব্র্যান্ড ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জিনিসই এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির পেয়ে যাবেন। সিটিং এরিয়া থেকে আরেকটুখানি যখন ভেতর দিকে যাব, আমি চলে আসছি ইনার পোর্শনে। এটা হচ্ছে বেসিক্যালি ডাইনিং এরিয়া। তার আগে দেখুন, আমি যে ওই দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে এই জায়গায় কর্নার সোফা সেট আপনারা খুব সুন্দরভাবে রাখতে পারেন। মাঝখানে ছোট্ট একটা টি টেবিলের অপশান এবং সামনে এই হচ্ছে আপনার টিভি ক্যাবিনেটের ইউনিট এবং তার বাঁদিকে এই হচ্ছে এখানকার ঠাকুরের সিংহাসন। যথেষ্ট সুন্দর একটা সিটিং এরিয়া, মানানসই একটা 2 BHK লেক টাউন এরিয়াতে পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলে আসলাম ডাইনিং এরিয়াতে।
এরিয়াতে। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া কাম কিচেন এরিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানেও ফ্লোরিংয়ে কোনো রকম চেঞ্জেস হয়নি। এবং এই জায়গার সাইজটা বলে দিই, এদিকের যে দেওয়াল দেখছেন এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 8.5 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে একদম ওদিকের এন্ড পর্যন্ত এটা হচ্ছে 16 ফুট, অর্থাৎ 8.5/16। এই হচ্ছে ডাইনিং এরিয়ার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন। সামনের দিকে এইটা হচ্ছে একটা সেপারেট কিচেন এরিয়া থাকছে, এল টাইপের কিচেন স্ল্যাব খুব সুন্দরভাবে এখানে ইনস্টলড। কিচেন স্ল্যাবের ঠিক নিচেটাতে দেখুন বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিট রাখার জন্য মডিউলার টাইপের সেট এখানে করা হচ্ছে। আর এর ওপরটাতে দেখুন কিচেন স্ল্যাবের এই জায়গাটা ফাঁকা রয়েছে, চিমনি লাগাবার জন্য আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন। তার ওপরে প্রচুর স্টোরেজ ইউনিট পুরো এরিয়াটাকে সুন্দরভাবে কভার আপ করে দিয়েছে। সামনের দিকে একটা জানলা আমরা পেয়ে যাচ্ছি, এটা বেসিক্যালি পশ্চিম দিক পড়ছে। কিচেন স্ল্যাবটা যেটা রয়েছে টপ 1 ক্যাটাগরির গ্রানাইটের কিচেন স্ল্যাব, এইটা আমরা পেয়ে যাচ্ছি 2 ফুটের কিচেন স্ল্যাব। অনেক জায়গায় কিন্তু 18 ইঞ্চি দেওয়া থাকে, এখানে সেটা 24 ইঞ্চি দেওয়া রয়েছে। একদম ডান দিকে এখানে সিঙ্ক ইনস্টল করা হবে, তার জন্য এখানে জলের কানেকশন পেয়ে যাচ্ছেন। আরও লাগাতে চাইলে এখানে তার জন্য একটা জলের কানেকশন পাচ্ছেন। তার ঠিক ওপরটাতে এই জায়গায় ইলেকট্রিক পয়েন্টের অপশন আমরা দেখতে পাচ্ছি। আরও ছাড়াও আদার্স ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করার জন্য কিচেনের সামনেটাতে এখানে প্রচুর ইলেকট্রিক পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। কিচেনের যে ওয়াল টাইলসটা দেখুন, খুব সুন্দর ওয়াল টাইলসের সিলেকশন, স্টোন টাইপের ওয়াল টাইলস ব্র্যান্ডেড কোয়ালিটির, পুরো কিচেনটাকে খুব সুন্দরভাবে কভার আপ করে রেখেছে। তো এই ছিল মোটামুটি আমার কিচেন কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুরটা। তো আমরা দেখতে পাচ্ছি কিচেন এরিয়ার ঠিক অপোজিটেই হচ্ছে আমার ডাইনিং এরিয়ার জন্য সেপারেট স্পেস আমরা পেয়ে যাচ্ছি। 4 থেকে 6 সিটার ডাইনিং টেবিল অনায়াসেই আপনারা এই জায়গায় ইনস্টল করে নিতেই পারেন। আর এই জায়গার ওয়ালের কাজটা দেখুন, এটা টেক্সচারের কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে। ওদিকেও পেন্টিংয়ের কাজ যথেষ্ট সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানকার সিলিংয়ের হচ্ছে এই কন্ডিশন, অর্থাৎ দুটো জায়গাতেই আমরা ফল সিলিংয়ের কাজ সুন্দরভাবে কমপ্লিট পেয়ে যাচ্ছি। এবং যাতে মনোটোনাস না লাগে সেই জন্য প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ডিফারেন্ট টাইপের ফল সিলিং ডিজাইন এখানে করে দেওয়া থাকছে। এই ছিল মোটামুটি আমাদের কিচেন কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুর। আর ওদিকটা ছিল আমাদের লিভিং এরিয়া। দুটো বেডরুম আমি দেখাবো, এদিকে একটা বেডরুম রয়েছে, ওদিকে রয়েছে আরও একটা বেডরুম, দুটো টয়লেটের অপশন পেয়ে যাব। কিন্তু তার আগে নিয়ে যাই আপনাদেরকে ব্যালকনিতে। তো এইখান থেকে আমি চলে যাচ্ছি ব্যালকনিতে। ব্যালকনিতে যাওয়ার জন্য দেখুন এই হচ্ছে এইখানকার দরজার কন্ডিশন। ডোর প্যানেলের কাজ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এবং ব্র্যান্ডেড কোয়ালিটির ডোর লকের অপশন যেমন থাকছে তেমনই দরজার ওপরের ল্যামিনেশনটা কিন্তু এক কথায় অসাধারণ। একটা বড় জিনিস, লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে আমরা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছি। দেখুন এসির সুইচ এখানে থাকছে, এসি ইনস্টল করতে চাইলে ওখানে পয়েন্ট দেওয়া রয়েছে। 3টে জায়গাতেই এসির কানেকশন থাকবে, অর্থাৎ দুটো বেডরুমে এবং লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো ব্যালকনিতে এখন আমি যাচ্ছি দেখুন। তো ব্যালকনির দরজাটা খুলেই আমি চলে আসলাম ব্যালকনি এরিয়াটাতে। ব্যালকনির সাইজটা একবার বলে দিই, ওখানের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 9 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এই দিকের দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 3.5 ফুট, এবং এইখানে আরও 1 ফুট এক্সটেনশন আপনারা পেয়ে যাবেন। ওয়াশিং মেশিনের জন্য এখানে একটা ইলেকট্রিক কানেকশন, একটা জলের কানেকশন এখানে দেওয়া রয়েছে। আর ওইখানটাতে দেখুন কিচেনের চিমনির যে আউটলেটটা আছে ওইখান দিয়ে বেরিয়ে এদিক দিয়ে বার করে দেওয়া হবে, ওই জন্য ওইখানে একটা হোলের অপশন করে দেওয়া রয়েছে। এই হচ্ছে এখানকার সিলিংয়ের কাজ আপনারা দেখছেন। তো এখানেও এমপ্যানেল লাইটের কাজ সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ব্যালকনিটা পুরোটা গ্রিল দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। আর সামনের দিকটা দেখুন লেক টাউন এরিয়ার যে আদার্স বিল্ডিংগুলো সেইগুলো আমাদের চোখে পড়বে। এই ছিল মোটামুটি ব্যালকনির ভিডিও ট্যুর। তো ব্যালকনিটা আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। ব্যালকনি থেকে যখন আমি ভেতর দিকে যাব এক্স্যাক্টলি কিচেন কাম ডাইনিং এরিয়াটা এই ধরনের লুকস ক্যারি করবে। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই একটা বেডরুমে। কিন্তু তার আগে দেখুন এই যে জায়গাটায় বেসিক্যালি এটা হচ্ছে একটা কমন টয়লেট। তার আগে এইখানে একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাব, এবং সুইচ বোর্ডের অপশান এর ঠিক ওপরেই দেওয়া থাকবে। কমন টয়লেটটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন। এই হচ্ছে কমন টয়লেটের ফ্লোরিংয়ের কন্ডিশন। কমন টয়লেটটা টোটাল আপনারা 10 ফুট লম্বা পাবেন। ওদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 4 ফুট। 10/4 এই হচ্ছে কমন টয়লেটের সাইজ। ওয়াল টাইলসের সিলেকশন এবং ওয়াল টাইলসের হাইট, সুন্দর হাইট যে মেনটেন করেছে সেটা ডেফিনেটলি বোঝা যায়। ঢুকে ডান দিকে এইখানে একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাব, এখনও ইনস্টল হয়নি, খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। তারপরে আমাদের এখানে থাকছে শাওয়ার এরিয়া, একদম এন্ডে ডব্লিউসি কমোডের অপশন তো থাকবেই, তার ঠিক ওপরে থাকছে গিজারের প্রভিশনটা, এবং এদিকে লোকারের অপশন এবং এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন পেয়ে যাব। এইখানে যে সিলিং হাইটটা দেখছেন যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের সিলিং হাইট যে মেনটেন করা হয়েছে সেটা
ডেফিনেটলি বোঝা যায়। এবং ওয়াল টাইলসের কোয়ালিটিও কিন্তু একদম টিপটপ কোয়ালিটির ওয়াল টাইলস আপনারা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন। তো একটা 2 BHK সাপেক্ষে যে কমন টয়লেটের স্পেসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অভূতপূর্ব। আশা করছি কমন টয়লেটটা বোঝাতে পারলাম। কমন টয়লেট থেকে বেরোলাম। কমন টয়লেটে আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো রয়েছে, সেটা দেখানো হয়নি। কমন টয়লেটে ঢুকেই ঠিক ওপরের দিকটাতে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, বিশাল বড় একটা স্টোরেজ ইউনিট টয়লেট থেকে যার অ্যাক্সেস আমরা পেয়ে যাচ্ছি। এইটাই ছিল কমন টয়লেটের ভিডিও ট্যুর। এবার আমি নিয়ে চলে যাই মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে ঢুকছি, ঢোকার ঠিক আগে দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। খুব সুন্দর ল্যামিনেশনের কাজ কমপ্লিট, অ্যাজ ওয়েল অ্যাজ সেম ব্র্যান্ডের এখানে ডোর লকের অপশান পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে যে বেডরুমটা, দেখুন এদিকে ওয়ালের যে টেক্সচারের কাজটা, অসাধারণ টেক্সচারের কাজ, তার সাথে সুন্দরভাবে এখানকার সিলিংয়ের কাজ এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। এখানেও ফল সিলিংয়ের কাজের সাথে এমপ্যানেল লাইটের অপশান আমরা পেয়ে যাচ্ছি। ওইখানটা দিয়ে ঢুকেছি, ঢোকার পর এখানে একটা ড্রেসিং টেবিলের সেট আপ থাকছে। এই জায়গায় একটা ডবল বেড পাতা রয়েছে। তারপরেও দেখুন হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সবচেয়ে বড় কথা, এদিকে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ একদম সিলিং হাইট মেনটেন করেছে। ওয়ার্ড্রপের যে কালার সিলেকশন সেটাও কিন্তু বেশ প্রশংসনীয়। ওয়ার্ড্রপটা খুললে আমরা কি দেখতে পাবো সেটা একবার দেখাই। দেখুন, এই হচ্ছে ওয়ার্ড্রপের যে ভেতরের সিনারিওটা আপনারা এখন দেখছেন। জামা কাপড় রাখা থেকে শুরু করে লকারের প্রভিশন প্রত্যেকটা জিনিসে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া রয়েছে। এবং এই ওয়ার্ড্রপের ওপরেও দেখুন ওই জায়গায় প্রচুর স্টোরেজ ইউনিটের আপনারা অপশান পেয়ে যাচ্ছেন। সামনের দিকের যে জানলাটা রয়েছে 3টে চ্যানেলের স্লাইডিং জানলা। বক্স গ্রিলের কাজ এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এবং এইখানে গ্রিল দিয়ে কিছুটা বাড়িয়ে দেওয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি জানলার সিনারিও। আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখাবো, এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেটের অপশান পেয়ে যাচ্ছি। এখান দিয়ে কিছুটা ডান দিকে গেলেই সামনের দিকে এদিকে থাকছে একটা অ্যাটাচ টয়লেটের অপশান। তার আগে দেখুন এদিকের যে প্রবেশনটা রয়েছে, এই জানলাটা ফ্রেঞ্চ টাইপের একটা জানলার অপশান দেওয়া রয়েছে। এবং এখানেও দেখুন এমপ্যানেল লাইটের কাজ সিলিংয়ে একদম কমপ্লিট করে দেওয়াই রয়েছে। এখান থেকে রাইট টার্ন নিলে আমরা পেয়ে যাচ্ছি যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে। অ্যাটাচ টয়লেটের সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে এদিক পর্যন্ত এইটা আপনারা পাচ্ছেন 6 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। 6x4 এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাইজ। ওয়াল টাইলসের সিলেকশন অভূতপূর্ব, ওয়াল টাইলসের সিলেকশন। এবং ঢুকেই দেখুন ডান দিকে এই জায়গাটায় আমরা একটা পেয়ে যাচ্ছি শাওয়ার এরিয়া। একদম এন্ডে ওদিকে গিজারের অপশান থাকছে এবং সামনে এই পোর্শনটায় আমরা পেয়ে যাব WC কমোড স্পেস। অর্থাৎ দুটো টয়লেটই আমরা শাওয়ার এরিয়া, দুটো টয়লেটই গিজারের প্রভিশন পেয়ে যাচ্ছি। এক্সস্ট ফ্যান লাগাবার জন্য হোল্ডার অপশান, লোপারের অপশান এই জায়গাটাতে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটের ভিডিও ট্যুরটা। অ্যাটাচ টয়লেট থেকে বেরোচ্ছি, এই বেডরুমটার সাইজটা বলে দিই। ওদিকের যে দেওয়ালটা দেখছেন, ওদিকের দেওয়াল থেকে একদম এই ওয়ার্ড্রপের পিছন পর্যন্ত এটা আপনারা পাবেন 11 ফুট এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে 9.5 ফুট। 9.5x11 এই হচ্ছে এই বেডরুমটার সাইজ। প্রত্যেকটা ফার্নিচার এখানে ইনক্লুড করে দেওয়াই রয়েছে। ওয়ার্ড্রপ থেকে শুরু করে বেড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াল পেন্টিং, ড্রেসিং টেবিল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। এই ছিল মাস্টার বেডরুমের সিনারিও। এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। একটুখানি বেরিয়ে রাইট টার্ন নিলে এখানে ছিল আমাদের কমন টয়লেট 10x4 সাইজের। তারপরে আমার ছিল কিচেন কাম, ভেতরে এদিকটা হচ্ছে ডাইনিং এরিয়া এবং এদিকে ছিল একটা ব্যালকনি স্পেস, অনেকটা বড় ব্যালকনি। এবার এইখান থেকে চলে যাব আমরা আরও একটা বেডরুমে। এই বেডরুমটাতে যখন ঢুকছি দেখুন এখানেও দরজার প্যানেলের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। ডোর লক নিয়ে কিছু বলছি না, একই ব্র্যান্ডের রয়েছে। আর এই হচ্ছে দেখুন এই যে বেডরুমটা আসলাম, এখানেও ফ্লোর টাইলসে কোনো রকম চেঞ্জেস নেই। এই বেডরুমের সাইজটা সবার আগে বলে দিই, এদিকের দেওয়াল থেকে ওদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 9.5 ফুট এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10.5 ফুট। এক্সট্রা করে অ্যাডভান্টেজ রয়েছে এখানে প্রচুর। দেখুন এইখানেও একটা ওয়ার্ড্রপের স্পেস, এটা কিন্তু কাভার্ড এরিয়া ছিল, সেটাকে ওয়ার্ড্রপ বানিয়ে দেওয়া রয়েছে। ল্যামিনেশনের কাজটা কিন্তু বেশ ভালো এবং সিলিংয়ের কাজটা দেখুন, ফল সিলিংয়ের কাজটা খুব সুন্দর। ডিজাইনিংয়ের ফল সিলিংয়ের কাজ পুরো বেডরুমটাকে যে একটা গ্ল্যামারাস লুক দিচ্ছে সেটা নিঃসন্দেহেই বলা যায়। এই হচ্ছে এখানকার ডবল বেড পাতা রয়েছে। বেডের পিছন দিকটা আপনাদেরকে দেখাই, দেখুন টেক্সচারের কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। ওয়াল পেন্টিং যথেষ্ট সুন্দর। এদিকে একটা জানলা, এদিকেও একটা জানলা, অর্থাৎ ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা আপনাদের ফেস করতে হবেই না। আর এই যে ওয়ার্ড্রপটা যখন আমরা খুলছি দেখুন এর ভিতরে, অর্থাৎ আগের বেডরুমে আমরা যেরকম স্পেস ম্যানেজমেন্ট দেখেছি এই বেডরুমে সেই একই জিনিস ক্যারি করা হয়েছে। এই ছিল মোটামুটি ওয়ার্ড্রপের কন্ডিশন আপনারা দেখলেন। আর একটা জিনিস দেখুন,
বেড যেমন হাইড্রোলিক সিস্টেমের থাকছে, ওদিকে আবার আমরা একটা ড্রেসিং টেবিলেরও অপশান পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কাজে লাগে একদম সুন্দরভাবে এখানে কিন্তু ইনস্টল করে দেওয়া রয়েছে। এটাই ছিল আমাদের সেকেন্ড বেডরুমটা। আশা করছি বোঝাতে পারলাম। এখান থেকে বাইরের দিকে বেরোচ্ছি, আমরা চলে আসলাম যেটা সিটিং এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে ঠাকুরের সিংহাসন রাখা রয়েছে। এদিকটা ছিল টিভি ক্যাবিনেট এরিয়া, মেন দরজা। এখান থেকে আমরা চলে আসলাম যে করিডোর এরিয়াটা রয়েছে। আপনারা দেখলেন একটা 2 বেডরুমের ফ্ল্যাট, এর সাইজ ছিল 900 স্কোয়ার ফিটের, এবং সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া এই দুটো কিন্তু খুব সুন্দরভাবে সেপারেট করে দেওয়া রয়েছে। আর একটা বড় ব্যাপার, ঢুকেই সামনে যে ঠাকুরের সিংহাসনটা করা আছে এটা কিন্তু বেশ আকর্ষণীয়। আপনাদের কেমন লাগলো প্রপার্টির ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে একটা লাইক করুন, চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশান অপশানটা অন করে রাখুন। পার স্কোয়ার ফিট রেট সম্পর্কে বলে দিই, টোটাল ফার্নিচার নিয়ে 6,750 টাকা হচ্ছে পার স্কোয়ার ফিটের রেট রয়েছে এখানে। 2 BHK ছাড়াও এই লোকেশনে যারা 3 BHK চাইছেন এই বিল্ডিংয়ের মধ্যে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। 3 BHK ফ্ল্যাটও অ্যাভেলেবেল রয়েছে, তার সাইজ হচ্ছে 1100 স্কোয়ার ফিট এবং 1200 স্কোয়ার ফিট। 2 BHK ফ্ল্যাটের দাম পড়ছে 60,75,000 টাকা। সিসি চলে এসেছে, কোনো রকম জিএসটি এখানে আপনাদের পেমেন্ট করতে হবে না। এই ছিল প্রাইসিংয়ের ডিটেলস। আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখবেন। বাই বাই।